আপন মানুষগুলোকে রেখে দূরে থাকাটা অনেক কষ্টের। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। সে যখন কারফুজারি চলতেছিল তার মাঝে আমি বড় ভাইয়াদের বাসায় গিয়েছিলাম বাচ্চাদেরকে দেখার জন্য, কারণ তারা তো আমাদের ফ্যামিলি থেকে দূরে থাকে আর তাদের জন্য অনেক খারাপ লাগছিল, যার কারণে আমি আর আমার মা চলে গেছিলাম আমার ভাইয়াদের বাসায়। এত প্রবলেমের মধ্যেও আসলে ভালোবাসা, আবেগ এগুলা না কোনো বাধা মানে না। বিশেষ করে তো আমার মা খুবই টেনশন করছিল তাদের জন্য, মানে কিভাবে সবাই আছে, বাহিরে যেতে পারছে কিনা। আর ভাবিরা যেখানে থাকে সেখানে আসলে বেশি প্রবলেম ছিল, কারণ তারা সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্টটা ভিতরে ওইখানে থাকে আর বাহিরে একদমই বের হতে দিচ্ছিল না। কোনো প্রকার বাজার সদাই কোনো কিছুই তারা বাহির থেকে করতে পারতেছিল না, মানে খুবই প্রবলেমের ভিতরে ছিল। দেন আমরা যখন গেছিলাম তাদের জন্য বিভিন্ন প্রকার বাজার সদাই সবকিছু করে নিয়ে গেছিলাম। মায়েদের ভালোবাসা হয়তো এমনই হয়, তাদের সন্তানদের জন্য যে তারা কতটা টেনশন করে হয়তো যেদিন মা হব সেদিন বুঝতে পারবো। বাট আম্মু যে কি পরিমাণ শান্তি পাইছে তাদেরকে দেখার পরে। দেন আমি এখানে ফ্রেশ হয়ে আয়নার সামনে একটু ঢং করছিলাম, কারণ আমরা একদিন থাকবো, মানে যেদিন আসছে সেই রাতটা থাকার পর সকালবেলা আবার চলে যাব। বাট সকালবেলা তো আর যাওয়া হয় নাই। ভাবি আবার বলছিল যে তুমি কি খাবা, তাই আমি বললাম যে আমি ফ্রাইড রাইস খাবো আর ফ্রাইড রাইস রান্না করেন, এটা অনেকদিন খাওয়া হয় নাই বাসায়। আর এই যে আমার দুই জান বাচ্চা, মানে তাদেরকে দূরে রেখে যে কত খারাপ লাগে থাকতে, বাট আসলে করার কিছুই নাই, থাকতে হয়। কারণ তার বাবা এখানেই জব করে, তাই আসলে এখানে থাকতে হয়। আর এদিকে দেখি আমার ভাবি রান্না করা শেষ, আর ফ্রাইড রাইসটা কিন্তু খুবই মজা ছিল। আর এখানে সালাডটা রান্না করছে, দেন এখানে চিকেন ফ্রাইটা ভাজতেছিল। বাট আমার কোনোভাবেই মানে নিজেকে সামলাই রাখতে পারতেছিলাম না, মনে হচ্ছিল যে কখন চিকেন ফ্রাইটা ভাজা হবে আর আমি খাবো। চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার। প্রায় সব ধরনের ভাজা পোড়া আইটেমই আমার অনেক ভালো লাগে, মানে কোনটা থুই আর কোনটা বলবো। মানে আমি একটু খাদক প্রেমিক, বাট ভাত না, মানে চাইনিজ আইটেম বলেন, স্ট্রিট ফুড বলেন, সেগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর এদিকে তো আমি কোনো কিছুই আমার হাজবেন্ডকে ছাড়া খেতে পারি না, মানে যে যত প্রকারই ভালো খাবার হোক আর যাই হোক, মানে আমি তাকে ফোন দিবই আর তাকে আসতে বলবো। আর আমার ফ্যামিলির মানুষগুলোও এমন, মানে ভালো মন্দ যাই রান্না হোক তারা জামাই ছাড়া খায় না। জামাইকে সবার আগে ফোন দিয়ে বলবে যে বাবা আসো খেয়ে যাও, তারপর অফিসে যাও, বা অফিস থেকে আসো আগে খেয়ে তারপর আবার অফিসে যাও। মানে সম্পর্কগুলো এইভাবে, মানে আমাদের 5-6 বছরের লাইফ এইভাবেই চলতেছে। বাট যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন জন্য, আমি তো এইভাবেই থাকতে পারি। তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেছিলাম বাসার উদ্দেশ্যে। এদিকে ও আমাকে নিয়ে চলে যাচ্ছিল আর আম্মু পরে আসবে, আর আমি তার সাথে যাচ্ছিলাম, কারণ বাইকে ট্রাভেল করতে তো আমার খুবই বেশি ভালো লাগে। মানে সে একা চলে যাবে আর আমি এখানে থাকবো, এটা তো হতেই পারে না। আর আমি এখানে আসার পর নবীনগর কুটির শিল্প থেকে অনেক কিছু শপিং করেছি, মানে ঘর সাজানোর জিনিসপাতি। সেটা অবশ্যই অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কুটির শিল্প থেকে যা যা কেনাকাটা করেছিলাম আমি সব কিছু বাইকে এভাবে নিয়ে যেতে খুবই প্রবলেম হচ্ছিল। এখানে অনেক কিছু কেনাকাটা করেছি, মানে মাটির জিনিস, তারপর কাচের জিনিস। এগুলো যদি একটা কিছু মানে ভেঙে যেত তাহলে মানে আমার মনটাই ভেঙে যেত, কারণ এগুলো আমি সব রুমের জন্য কিনছি। কিছু হলে আসলে মনটা অনেক খারাপ হয়ে যেত। দেন এগুলোকে খুব যত্ন করে নিয়ে যাচ্ছিলাম, আর তারপর বৃষ্টি শুরু হয়েছে, মানে কি আর বলবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক, ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।